হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন ওই সাপ হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ফেললেন। দেখে তার গর্ত থেকে দূর দিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, সামনে গেলেন। সামনে গিয়ে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, হে সাইয়্যিদুনা ঈসা, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে কথা রয়েছে। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এ দুনিয়ার যত কিছু রয়েছে সমস্ত সৃষ্টিকুলের যেই কথা বলার শক্তি সেগুলো শোনার এবং বোঝার ক্ষমতা দিয়েছেন নবীদেরকে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাপটির কথা বুঝতে পারলেন। ওই সাপটি বলতে লাগলো, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করতেছি, আমার একটি কথা আপনি শুনুন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, হে সাপ, তুমি আমার জন্য অপেক্ষা করতেছো? তুমি কেন আমার জন্য অপেক্ষা করতেছো? কতদিন যাবত আমার জন্য অপেক্ষা করতেছো? ওই সাপটি বলতে লাগলো, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার জন্য এখানে কত দিন নয়, কত মাস নয়, 600 বছর যাবত অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, হে সাপ, তুমি আমার জন্য 600 বছর যাবত অপেক্ষা করতেছো? কোন কারণে আমার জন্য অপেক্ষা করতেছো? তখন ওই সাপটি সে কান্নায় জর্জরিত হয়ে গেল, বলতে লাগলো, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার উম্মতের জবান থেকে শুনেছি, আমি তাওরাতের বড় বড় আলেমদের মুখে শুনেছি, আমি জাবুরের বড় বড় আলেমদের মুখে শুনেছি, ইনজিলের বড় বড় আলেমদের মুখে শুনেছি, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আখিরি জামানার মধ্যে এমন একজন নবীর আগমন হবে যেই নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বড় বড় আলেমদের মুখে শুনেছি এই আখিরি জামানার মধ্যে এমন একজন নবীর আগমন হবে যেই নবীর আগমনে কুল কায়নাত আলোকিত হয়ে যাবে। হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো সেই নবীর প্রেমে পড়ে গিয়েছি, আমি সেই নবীকে এক নজর দেখতে চাই, আপনি আমাকে বলে দিন সেই নবীকে আমি কোথায় গেলে পাবো। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, হে সাপ, তুমি সেই নবীর জন্য অপেক্ষা করতেছো 600 বছর যাবত? তুমি সেই নবীর জন্য অপেক্ষা করতেছো 600 বছর যাবত? তো আল্লাহ তাআলা সেই নবীকে আরো 600 বছর পরে দুনিয়ার মধ্যে প্রেরণ করবে। সুবহানাল্লাহ। তখন ওই সাপটি আরো কান্না করতে লাগলো, কান্নায় বেকুল হয়ে পড়লো। তখন ওই সাপটি বলতে লাগলো, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মনের অনেক আশা, আমার মনে অনেক আশা যে সেই নবীকে এক নজর আমি দেখব। আমি লোকদের মুখে শুনেছি যে নবীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জন্য আপনি একটু দোয়া করুন যে সেই নবীকে না দেখার আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যু না দান করেন, সেই নবীকে না দেখার আগ পর্যন্ত যেন আমার আল্লাহ তাআলা আমার কাছে মালাকুল মউত না পাঠাই, আপনি একটু দোয়া করেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। তখন ওই সাপটি বলতে লাগলো, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এখন আমাকে ওই নবীর গন্তব্য স্থান, ওই নবী যে আগমন করবে যে জায়গার মধ্যে, ওই জায়গার স্থানটা আমাকে বলে দিন, ওই জায়গার রাস্তাটা আমাকে বলে দিন, আমি ওই রাস্তা দিয়ে আমার সেই নবীকে দেখব। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, হে সাপ, তুমি এই রাস্তা দিয়ে যাবে, দেখবে কিছু পাহাড় রয়েছে এবং কিছু খেজুর গাছ রয়েছে। তখন লোকদের মুখে শুনতে পাবে যে এটাই মক্কাতুল মুকাররমা, এখানেই সেই আখিরি নবীর আগমন, এখানেই সেই শ্রেষ্ঠ নবীর আগমন হবে। তখন ওই সাপটি বলতে লাগলো, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যে এই রাস্তা দিয়ে যাব, লোকজন তো আমাকে দেখে মেরে ফেলবে, আমি তো সাপ, লোকেরা তো আমাকে পছন্দ করে না, লোকেরা তো জানে না যে আমার মনের মধ্যে কি, আমি যে সেই নবীকে দেখার জন্য পাগল পারা, লোকেরা তো সেটা জানে না।
লোকেরা সাপ সম্বোধন করে আমাকে মেরে ফেলবে, আমাকে এমন একটি রাস্তা দেখিয়ে দিন যে রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কম, যে রাস্তা দিয়ে আমার জীবন বাঁচবে এবং আমি সেই নবীকে দেখতে পারবো। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাপটিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেই রাস্তা দিয়ে হিজরত করবেন ওই রাস্তা দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই রাস্তা দেখিয়ে দিলেন। হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই রাস্তা দেখিয়ে দিলেন তখন ওই সাপটি ওই রাস্তা দিয়ে চলে গেলেন। যখন 600 বছর হয়ে গেল, যখন হিজরতের সময় এসে গেল, হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মোতাবেক ওই সাপটি চলে গেল ওই গন্তব্যের কাছে, যেই গুহার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্রাম করবেন হিজরতের দিন। হিজরতের রাতে যেই গুহার মধ্যে বিশ্রাম করবেন ওই গুহার মধ্যে সাপটি চলে গেল। চলে গিয়ে ওই সাপ একটি গর্ত করলো সে থাকার জন্য। ওই সাপটি মনে মনে কল্পনা করতে লাগলো, আরে আমি তো এক আশিক রাসূল, আমি তো আমার নবীর দেওয়ানা, এক নজর দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে 600 বছর থেকে 1200 বছর হায়াত দান করেছেন। এখন সেই নবীকে আমি দেখতে পারবো, কত বড় সৌভাগ্যবান আমি। এখন আমি তো এক আশিক রাসূল, আমার চাইতে তো আরো বড় আশিক রাসূল রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাথী হযরত সাইয়্যিদুনা আবু বকর, সে তো আমার চাইতে আরো বড় আশিক রাসূল। আমি তো এখানে একটি গর্ত করেছি, সে তো একটি গর্ত বন্ধ করে দিবে, আমার নবীকে তো আমি দেখতে পারবো না। তখন ওই সাপটি কি করলো, এক এক করে 70টি গর্ত করলো, এক এক করে 70টি গর্ত করলো এই গুহার মধ্যে। যেই গুহার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম নেবেন। যখন হিজরতের দিন আসলো, হিজরতের সময় আমার আপনার নবী দু জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই গুহার কাছে গেলেন, গুহার মধ্যে আশ্রয় নেবেন। তখন হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বাইরে থাকেন, আমি দেখে আসি ওই গুহার মধ্যে কোনো জন্তু এবং কোনো কিছু পশু পাখি আছে কিনা। যদি আপনার শরীরে আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ আমি আগে দেখে আসি, আমি আগে ওই গুহাটা পরিষ্কার করে আসি, যদি কোনো কিছু আঘাত করে আগে আমি আবু বকরকে আঘাত করবে। সুবহানাল্লাহ বলেন। কত বড় আশিক রাসূল ওই আবু বকর, আর কত বড় আশিক রাসূল ওই সাপ। সে দেখার জন্য, আমার নবীকে এক নজর দেখার জন্য, আমার নূরানী নবীর নূরানী চেহারা মুবারক এক নজর দেখার জন্য বেকুল হয়ে পড়ে রয়েছে। তখন হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, প্রথম ওই গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখতে পেলেন যে অনেকগুলো গর্ত রয়েছে, যেখানে অনেকগুলো গর্ত। তখন হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার চাদর মুবারক, যে চাদর মুবারক রয়েছিল ওই চাদর মুবারক দ্বারা এক এক করে অনেকগুলো গর্ত বন্ধ করলেন। আর যা কিছু রয়েছে ওই কিছু দিয়ে হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 69টি গর্ত বন্ধ করলেন। সুবহানাল্লাহ বলেন। একটি গর্ত রয়ে গেল, একটি গর্ত বন্ধ করার কিছু পাচ্ছে না, ওই একটি গর্ত কিভাবে বন্ধ করবে। তখন হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভিতরে আনলেন। ভিতরে এনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক যখন হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকের মধ্যে দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছেন। হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটি পা মুবারক ওই যে 69টি গর্ত বন্ধ করলেন, একটি গর্ত রয়ে গেল, ওই একটি গর্তের মধ্যে হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকটি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পা মুবারক দিয়ে গর্তটি বন্ধ করে নিলেন। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছেন, কি হৃদয় বিদারক দৃশ্য। ওই সাপ সে জানতে পারলো যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দেহ মুবারক, নূরানী চেহারা মুবারক এই গুহার মধ্যে প্রবেশ হয়েছে। আমার নবীকে এক নজর দেখবে ওই সাপটি। সে এক এক করে গর্ত থেকে বাহির হওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু গর্ত সবকিছু
বন্ধ। এক এক করে যখন বাইরে হতে শুরু করলো তখন প্রত্যেকটি গর্ত বন্ধ পেতে লাগলো। তখন ওই 70টি শেষ যে গর্তটি ছিল, ওই সাপটি যখন দেখতে পেল যে এই শেষ নম্বর গর্তটি 70 নম্বর গর্তটি, এই গর্তটি একটু নরম রয়েছে, তখন ওই সাপের জিহ্বা দ্বারা, সাপের মুখ দ্বারা একটু ধাক্কা দিতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। যখন ওই সাপের মুখ দ্বারা ধাক্কা দিতে লাগলো তখন সেই সাপের বিষের প্রভাবে হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক, সমস্ত শরীর মুবারক হলুদ হতে লাগলো। ওই সাপ পাগল দেওয়ানা হয়ে পড়ে রয়েছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখবে ওই সাপ। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন যে এই গর্ত দিয়ে যত কিছুই হয়ে যাক, আমি আবু বকরের মরণ হয়ে যাক, কিন্তু এই যে বিষধর জিনিসটা আমাকে কামড়াচ্ছে এটা যেন আমার নবীকে না কামড়ায়। সেই কারণে হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পা আনে না, পা মুবারক ওই গর্তের মধ্যে দিয়ে রেখেছেন। যখন চোখের পানি পড়তে পড়তে, শরীরের ব্যথায় চোখের পানি পড়তে পড়তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার পানি যখন পড়তে লাগলো তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, উঠে সজাগ হয়ে গেলেন, বলতে লাগলো, হে আবু বকর তুমি কাঁদতেছো কেন? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক, সমস্ত শরীর মুবারক বিষের প্রভাবে হলুদ হয়ে গিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কত প্রেম, কত ভালোবাসা, কত মোহব্বত, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পা সরিয়ে আনে না, না জানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হয়ে যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু বকর তুমি তোমার পাটা সরিয়ে ফেলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরিয়ে ফেললেন। তখন দেখতে পেলেন যে একটি সাপ আমার নবীকে দেখার জন্য, আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখার জন্য বেকুল হয়ে পড়ে রয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, হে আবু বকর তুমি এই সাপকে কিছু করো না, সে আমাকে দেখে চলে যাবে। সুবহানাল্লাহ। তুমি তাকে কিছু করো না, সে আমাকে দেখে চলে যাবে, সে আমাকে দেখতে এসেছে। তখন ওই সাপ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সহিত দেখে ফেলেছে, দেখে ওই সাপটি চলে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষের প্রভাব, সমস্ত শরীর হলুদ হয়ে গিয়েছে, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি থুতু মুবারক হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ক্ষত স্থানের মধ্যে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ক্ষত স্থানের মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিষের প্রভাব সেটা চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, যে কথাটাই বলতে চেয়েছিলাম, আমার নবীর ইশক লাগবে, আমার নবীর ভালোবাসা লাগবে, আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মহব্বত আপনার ভিতরে থাকে তাহলে আপনার নামাজ পড়তে ভালো লাগবে, আপনার রোজা রাখতে ভালো লাগবে, আপনার ইবাদত করতে ভালো লাগবে, ইবাদতের মধ্যে তৃপ্তি আসবে। যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকে ইবাদত করতে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না। তো ইসলামের সুশীতল ছায়ার তলে আসতে হলে নবীর ভালোবাসা দরকার। আগে আমানতু বিল্লাহ, ঈমান আনা দরকার। ঈমান যদি আপনি আগে আনেন তাহলে ওই আমলের স্বাদ পাবেন।